সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখ, 18 মাঘ 1432 বঙ্গাব্দ, হিজরি 12 শাবান, রোজ রবিবার। পূর্ণিমা তিথি থাকবে শেষ রাত্র 4টা 38 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত, তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে। আর পুষ্যা নক্ষত্র থাকবে রাত্র 1টা 11 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত প্রীতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তার নিজ গৃহে, এবং রবি বুধ শুক্র মঙ্গল 4 গ্রহের দৃষ্টি থাকবে। তাছাড়া সিংহ রাশিতে কেতু, মকর রাশিতে রবি বুধ শুক্র মঙ্গল 4 গ্রহ যোগ, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি এবং মিথুন রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যার ফলে অতিথি সমাগমে মুখর থাকতে পারে, লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে, এমনকি গৃহে শান্তির বাড়ি বর্ষিত হতে পারে। তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি জমি জমা সংক্রান্ত যদি কোনো বিরোধ হয়ে থাকে সেটি নিজেরাই মীমাংসা করতে হবে। সেই সঙ্গে যানবাহন যারা বদল করবেন, নতুন যানবাহন কিনবেন, তাদের সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে। যদিও সামাজিক কাজকর্মে নিযুক্ত রাখবে আপনাদের, এমনকি জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, তবে এই অধিক জনপ্রিয়তা যেন ঘাতক না হয় সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। তাছাড়া বিশেষ করে লৌকিকতায় অবশ্য কিছু ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপি অধিক লৌকিকতা শত্রুতার জন্ম না দেয় সেদিকে নজর রাখতে হবে। অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, যদিও অংশীদারদের সাথে সম্প্রীতি থাকবে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যও দূরীভূত হবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে, শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন ছিল তাদের শান্তি খুঁজে পাওয়া সহজ হবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি সেখানে গিয়ে কারোর সঙ্গে পরিচয় হতে পারে, পরিচয়ের সূত্র ধরে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, অচল ব্যবসা সচল করবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে শ্রমিক, কর্মচারী, মিত্র, ভিত্র, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। সেই সঙ্গে আপনাদের প্রচেষ্টা, শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় জাগ্রত হবে, যেটি আপনাদের জীবনের ভিতকে মজবুত করতে সহযোগিতা করবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, অর্থাৎ তারা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বহন দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে
দাম্পত্য সুখ শান্তি যেমন বজায় থাকবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে লাগাতার উন্নতি করে চলবেন। ধনধান্যে পূর্ণ হবে, শূন্য পকেট পূর্ণতা পাবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, আপনাদের প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করবে। ধার কর্জ ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান হবেন। মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ গুণ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, এমনকি নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে অবশ্যই পূর্ণ করে দেবে, কলকারখানার উৎপাদন বাড়বে, পরনিন্দা পরচর্চা থেকে আপনাদের দূরে সরিয়ে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা কুড়ে খেতে পারে। তাই তো অর্থমান রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, অযাচিত ব্যয়ের মাত্রা বাড়তে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, বিচ্ছেদ ঘটাতে পারে। তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, যাবতীয় পাপ কাজ থেকে দূরে থাকতে হবে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমনকি আপনাদের শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে বা সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান, দৈব কিন্তু আপনাদের অনুকূলে থাকবে না, বরং প্রতিকূলে যেতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে, এমনকি দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে, সেই সঙ্গে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ধার কর্জ ঋণগ্রস্ত হতে হবে, অত্যাবশ্যকীয় বিদেশ গমনের স্বপ্ন ভেস্তে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কামনার বীজ বপন করতে গিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে যেতে পারে, দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
পয়লা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব রব করবে। এমনকি বিশেষ করে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ব্যবসা বাণিজ্যের ঝটিকা লাভ করাবে আপনাদের। তাছাড়া মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সূক্ষ্মতার ভিত 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে। সেই সঙ্গে ভাই বোনদের সহযোগিতা নতুন মাত্রা যুক্ত হবে, যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য পয়লা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে, পিতৃমাতৃ ধন সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। তাছাড়া বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতাও পাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী অধ্যবসায়ী হলে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন ঘটবে, প্রকৃত আপনাদের রূপ লাবণ্য এমনকি বৈশিষ্ট্যের প্রকৃত প্রকাশ ঘটবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে। সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে, পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে রাখবে, প্রতিযোগিতায় বিজয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য পয়লা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের জন্য নতুন সুযোগ আসবে, এমনকি প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবেন। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, আপনাদের নীতি আদর্শ সততা জাগ্রত হবে। সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধর্মীয় তীর্থ ভ্রমণে যেতে পারেন। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন, বংশের মুখ তারা উজ্জ্বল করবে, রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতাও পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য
পয়লা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। এমনকি চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হতে পারে। নেশা মধ্য জুয়ায় কে দিতে পারে। পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে। শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। এমনকি পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। তাছাড়া প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে। অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। পূর্ণ পকেট শূন্য করে দিতে পারে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে। এমনকি টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য পয়লা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে। তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী সঞ্চয়ী হলে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে, যেটি আপনাদের সফলতার গ্রাফকে 10 গুণ চাঙ্গা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য পয়লা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সময় মতো আহার করতে হবে। নিদ্রাপুলতা বর্জন করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় হারিয়ে দিতে পারে। ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। ভয় ভীতি আতঙ্কগ্রস্ত করতে পারে। অপমান অপদস্থ করতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কোটারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করুন। কথাবার্তায় শালীনতা বজায় রাখুন। নচেত কিন্তু আপনাদের বিশেষ করে অন্ধকারে নিমজ্জিত হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে, তাহলে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, যেটি গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হতে পারে। সেই সঙ্গে জীবন সঙ্গীর সাথে মতানৈক্যের কারণে ঘরের শান্তি বিঘ্নিত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য পয়লা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন। দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তাই তো শিক্ষার্থীদের শ্রম, প্রযুক্তি, কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। পিতামাতার স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে। যদিও পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য, সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে। বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। যদিও ধন, সম্পদ, সম্পত্তির গ্রাফ চাঙ্গা করবে, তথাপিও মনোকষ্ট কিন্তু লাঘব করা কঠিন হয়ে উঠতে পারে। তাই তো
ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে, মন প্রফুল্ল রাখার চেষ্টা করতে হবে, প্রয়োজনে বিশেষ করে ধর্মীয় কার্যকলাপে নিযুক্ত থাকতে হবে। তাছাড়া যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়নের দিকেও ধাবিত করতে পারে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে, অর্থাৎ আর্থিক দৈন্যদশা কাটাবে। যদি আমরা সচেষ্ট হই তাহলে নিশ্চিত ভবিষ্যৎ গড়তে সক্ষম হব। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ডাকযোগে শুভ সংবাদ আসবে, বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকতে পারে, এমনকি মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হতে পারে, সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।